নমস্কার বন্ধুরা, ম্যারিট গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শুরু করতে চলেছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সন্ধি। আপনারা জানেন পরীক্ষায় এই সন্ধি থেকে একটা দুটো প্রশ্ন আসবেই, কিন্তু সমস্যা হলো বই খুলে সন্ধি পড়তে গেলে শত শত সূত্র মুখস্থ করতে গিয়ে ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়। এত সূত্র মুখস্থ রাখবো কি করে? সেই জন্য আমি বলতে চাই, আমার ক্লাস দেখার পর এই ভয় সম্পূর্ণ কেটে যাবে। কারণ আমি কোনো কঠিন সূত্র মুখস্থ করতে বলবো না। যাই হোক, এইবার বিষয়ে আসি। সন্ধি শব্দের আসল অর্থ হলো মিলন বা বন্ধুত্ব। ইতিহাস বইতে আমরা পড়েছি ইলাহাবাদের সন্ধি, আলীনগরের সন্ধি। সেখানে কি হতো? দুই রাজার মধ্যে যুদ্ধ থামিয়ে বন্ধুত্ব বা মিলন করানো হতো। ঠিক তেমনি ব্যাকরণে যখন দুটো শব্দ খুব কাছাকাছি চলে আসে, তখন তাদের প্রথমটির শেষ ধ্বনি এবং পরেরটির প্রথম ধ্বনি মিলেমিশে এক হয়ে যায়। এই মিলনকেই বলা হয় সন্ধি। একটা উদাহরণ দিচ্ছি। আমরা যখন বলি আমি আজ বিদ্যালয়ে যাব, যদি এভাবে না বলে বলি আমি আজ বিদ্যা আলয়ে যাব, তাহলে শুনতে কেমন একটু মনে হচ্ছে না? একটু শ্রুতি কটু, তারপরে কেমন একটু মনে হচ্ছে। সেই জন্য আমরা কি বলি? আজ বিদ্যালয়ে যাব। তাহলে এখানে ঠিক কি হলো? এখানে কি হলো? বিদ্যা শেষ ধ্বনি আ, বিদ্যা। আলয়ের প্রথম ধ্বনি আ। এই দুই আ মিলেমিশে একটা বড় আ তৈরি হলো। কি হলো? বিদ্যালয়। পরীক্ষায় সাফল্য পেতে গেলে আমাদের জানতে হবে সন্ধি কত প্রকার। পরীক্ষায় সাফল্য পেতে গেলে সন্ধি কত প্রকার এটা আমাদের জানতে হবে। তাহলে সন্ধি কত প্রকার? সন্ধি সাধারণত তিন প্রকার। কি কি? স্বরসন্ধি, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন, সেইটাই কিন্তু স্বরসন্ধি। স্বরবর্ণের সাথে বিসর্গ বা ব্যঞ্জন বর্ণ যুক্ত হলে কি সেটা কিন্তু স্বরসন্ধি থাকবে না। স্বরসন্ধি কাকে বলবো? স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন যতক্ষণ থাকবে ততক্ষণ সেটা স্বরসন্ধি। যেমন হিম যুক্ত আলয়, হিমালয়, এখানে অ এবং আ যুক্ত হয়ে আ তৈরি হয়েছে। হিমের শেষ বর্ণ হিম, তারপরে যেহেতু আমাদের এখানে হসন্ত নেই, হসন্ত না নেই তার মানে এটা কিন্তু পরে একটা অ আছে, আর আলয়ের আ, অতএব অ যোগ আ দুটোই স্বরবর্ণ, অ আ যুক্ত হয়ে আ হয়েছে, তাহলে হিম যোগ আলয় হিমালয়। এটা হলো স্বরসন্ধি। তারপরে ব্যঞ্জন সন্ধি, তারপরে বিসর্গ সন্ধি। এই তিন প্রকার সন্ধি সাধারণত হয়। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলন। ব্যঞ্জন সন্ধি যখন হবে তখন ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ হতে পারে, ব্যঞ্জন বর্ণেরও মিলন হতে পারে, তবুও সেটা ব্যঞ্জন সন্ধিই হবে। যেমন উত যোগ চারণ, উচ্চারণ, এখানে খণ্ডত্ব যোগ চ সমান সমান দুটো চ একসাথে হয়েছে, এটা ব্যঞ্জন বর্ণ এবং চ ব্যঞ্জন বর্ণ, উচ্চারণ। বিসর্গ সন্ধি, বিসর্গের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলন। বিসর্গের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলন, স্বরবর্ণ হতে পারে ব্যঞ্জন বর্ণ হতে পারে, কিন্তু আগে বিসর্গ থাকবে, তাহলে কি হবে? বিসর্গ সন্ধি। যেমন নিহ, নিশ্চয়, এই বিসর্গ উঠে গিয়ে কি হবে? নিশ্চয়। এখানে একটা তালিব্য স আসবে, এখানে বিসর্গ যোগ অ কি এসেছে? তালিব্য স। এইবার আমি একে একে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে দেখিয়ে দেব কোনটা স্বরসন্ধি, কোনটা ব্যঞ্জন সন্ধি এবং কোনটা বিসর্গ সন্ধি। অতএব আজকে এই ছোট্ট পরিসরে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, একটি লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমাকে সাহায্য করবে। ধন্যবাদ।